নমস্কার বন্ধুরা, আমি চন্দনাই জি কুকিং থেকে বলছি। আজ আমি বাটি পিঠে বানাবো তালের। এখানে একটা তাল আমি গোটা তাল নিয়ে নিয়েছি। আর বর্ষাকাল মানে এখন শুধু তালেরই সিজন। তা তালের একটা বাটি পিঠে বানাবো। এখানে তালটাকে আমি ছেনে নিচ্ছি ছাড়িয়ে। এখানে আমি তালটা ছেনে নিয়ে চলে এসেছি। আর তাল ছানাটা আমি দেখাইনি, যেহেতু আমার আগের ভিডিওতে তাল ছানা রেসিপিটা আছে। আর এইটা দিয়ে আমি তালটা ছানি, খুব তাড়াতাড়ি তাল ছানা হয়ে যায়, তার জন্য আমি তাল ছানাটা দেখাইনি আজকের। এখানে আমার বাটি তালের পিঠাটা বানাতে আমার বেশি কিছু লাগছে না। আমি সুজি নিয়েছি, টক দই নিয়েছি, আর নারকেল নিয়েছি, আর একটু বেকিং পাউডার নিয়ে নিয়েছি। এই কটা উপকরণ দিয়ে আমি আজকে বাটি তালের পিঠাটা বানাবো। এখানে প্রথমে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এক বাটি সুজি দিয়ে দিলাম। এখানে এক বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি, গুঁড়ো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর আপনারা চাইলে গোটা চিনি যদি থাকে একটু বেশিক্ষণ একটু মেখে রেখে দেবে, তাহলে চিনিটা গলে যাবে। আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এখানে একটু স্বাদ মতন নুন দিয়ে দেবো। পিঠে মানে নুন, একটু নুন দিলে খুব ভালো হয় টেস্টটা। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি। টক দইটা এখন আমি দিচ্ছি না, টক দইটা একটু পরে দিচ্ছি। এখানে আমি একটু মাখিয়ে নিয়ে নিয়েছি। আর এবার আমি একটু টক দই দিয়ে দেবো। এখানে পরিমাণ মতন টক দই দেবো। টক দইটা দিলে বাটি পিঠাটা দারুণ হবে খেতে, আর টেস্টটা একদম অন্যরকম হয়। এখানে আমি কিছুটা কাঁচা নারকেল ছড়িয়ে দেবো। আর কিছুটা নারকেল আমি একটু ছাই মেরে নিয়ে নেবো। তা কিছুটা নারকেল আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেবো। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তালের বাটি পিঠে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে, আর একদম অন্যরকম টেস্ট হয়। এখানে আমি একটা ছোটো চামচির 1 চামচি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর বেকিং পাউডারটা দিলে পুরো একদম খুব সুন্দর ফুলবে, কিছুক্ষণ রেখে দিলে ফুলে যাবে এটা। তো এখানে মেখে আমার কিছুক্ষণ রাখতে হবে। এটা আমি 15 মিনিটের জন্য আমি রেখে দেবো। আর এখানে আমি তাল সুজি টক দই আর বেকিং পাউডার দিয়ে আমি মেখে রেখে দিচ্ছি এটা কিছুক্ষণ। চিনি সব দিয়ে দিয়েছি। 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলবো, একটু ভিজবে ভালোভাবে। এখানে আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। আর এখানে দেখো খুলে কতখানি ফুলে গেছে। এখানে অনেকখানি ফুলে গেছে। আর এরকমই দেখো পুরো একদম মোটা হয়ে গেছে। আর এটা এরকমই থাকবে, ব্যাটারটা বেশি পাতলা হবে না, বেশি ঘনও হবে না, এরকমই থাকবে। আর এখানে আমি কয়েকটা কাঁচের বাটি নিয়েছি। কাঁচের বাটিটার জন্য আমি বাটি পিঠাটা বানাবো, তার জন্য আমি তেলটা প্রথমে একটু তেল লাগিয়ে নিচ্ছি। সব বাটির গায়েগুলো একটু বিরাস করে নেবো তেলটা, সাদা তেল। আর আমি কাঁচের বাটি দিচ্ছি, আপনারা চাইলে স্টিলের বাটি দিতে পারো। আমি কাঁচের বাটি দিয়েই করব তালের বাটি পিঠাটা। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। এখানে হাফ বাটি নিয়ে নিচ্ছি। হাফ বাটি নেওয়ার পরে আমি এখানে একটু নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা আমি আগেতে ছাই মেরে নিয়ে নিয়েছি। পুরো বাটির গায়েতে নারকেল ছড়িয়ে দিলাম, দিয়ে তারপরে আমি আবারও 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে সমান করে দেবো। এরকম করে নেবো। আর এগুলো একটু ঝাঁকিয়ে নেবো, তাহলে সমান হয়ে যাবে। আমি সবগুলো এরকম করে নিয়ে নিচ্ছি। দেখো নারকেলগুলো একটু দিয়ে দেবো উপরে। আর এই নারকেলগুলো দিলে বাটি পিঠাটা একদম অন্যরকম হবে, আর খেতেও খুবই মজা হবে। সবগুলো এরকমই হবে। এখানে আমি সবগুলো বাটিতে করে নিয়েছি দেখো। আর এই বাটি পিঠেগুলো ঠিক এরকমই করে নিয়েছি। এবারে আমি ভাবিয়ে নেব। এখানে একটা আমি ছিদ্র থালা নিয়ে নিয়েছি। থালার উপরে আমি বাটিগুলো একটা একটা করে বসিয়ে দেবো। এখানে আমার 3টে করে বাটি হবে। 3টে করে বাটি আমি প্রথমে ভাবিয়ে নেব। এখানে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি, আর কড়াইতে জলও দিয়ে দিয়েছি। দিয়ে এখানে একটা গ্যাসের স্ট্যান্ড আমি দিয়ে দিয়েছি।
দিয়ে জলটা গরম হয়ে গেছে, এটাকে আমি এবার ভাবিয়ে নেবো। এইভাবে একটা ছিদ্র বাটির ডেকচির ভিতরে আমি পিঠেগুলো দিয়ে দিয়েছি, বাটি পিঠেগুলো দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ঢাকাটা খুব ভালো করে দিতে হবে, ভাপটা যেন না বেরোয়। তা ভাপটা আমি দিয়ে দিয়েছি এখানে। আর এই পিঠেগুলো 10 মিনিটের মধ্যে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, আর 10 মিনিট পরেই খুলছি পিঠেগুলো। আর পিঠেগুলো দেখো কতখানি ফুলেছে আর খুব সুন্দর হয়েছে। আর এখানে হয়ে গেছে কিনা আমি এটা কাটি দিয়ে দেখব। এখানে বাটি পিঠে, তালের বাটি পিঠেগুলো আমি একটা কাটি নিয়েছি। দেখো কাঠির গায়ে লাগছে না, কাঠির গায়ে লাগছে না মানে আমার এখানে বাটি পিঠেগুলো হয়ে গেছে। আর আমি এবার লাভিয়ে নিচ্ছি। আমি সব পিঠেগুলো একভাবেই ভাবিয়ে নেবো, ভাবিয়ে নিয়ে আমি দেখাচ্ছি পিঠেগুলো। এখানে আমার সব বাটি পিঠেগুলো ভাবানো হয়ে গেছে। আর ভাবিয়ে নিয়ে আমি দেখো টেবিলে নিয়ে চলে এসেছি, ঠান্ডাও হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। আর একটা পিঠে আমি খুলে দেখাচ্ছি পিঠেগুলো। একটু ছুরি নিয়েছি, ছুরি দিয়ে একটু আমি হালকা করে কানাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেখো পিঠেগুলো এরকমই হয়েছে। আর পিঠেগুলো খেতে কিন্তু অসাধারণ হয়, খুব সুন্দর হয় পিঠেগুলো খেতে। আমি কেটেও দেখাচ্ছি। পিঠেগুলো দেখো এরকমই হয়েছে আর খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো। আমাদের ঈশানী বসে আছে।